কয় ঘন্টা আগে? 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে এটাকে আবার আমরা বয়েল করি। বয়েল করার সময় এমনভাবে, আপনার কি ঠান্ডা লাগছে এই শীতে বেশি? তো তারপরে আমরা এটাকে কী করবো? বয়েল করবো। বয়েলটা আমরা এমনভাবে করবো, তো আমরা যখন আমরা কি করলাম, বয়েল করব। বয়েল করলাম কয় ঘন্টা? 24 ঘন্টা 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে বয়েল করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মাশরুমের ওই যে আমাদের যে গম অথবা ধান ফেটে না যায়। সিদ্ধ হবে কিন্তু একটাও কি করবে না, ফেটে যাবে না। ফাটবে না। ওই অবস্থায় সিদ্ধ হওয়ার পরে আমরা এটাকে নামাবো। কিন্তু কতক্ষণ? আচ্ছা, তার মানে ওইটাই আর কি, যখন ফেটে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত Yes. আমরা বয়েল করবো। জি। 60 আমরা তো আসলে অটোক্লেভে এটাকে করি, বয়েলিংটা আমরা একটা টেম্পারেচার মেশিনে করি, কিন্তু আপনারা তো ওটাতে করবেন না, আপনারা করবেন হয়তো চুলায়। সেই ক্ষেত্রে তাপটা খেয়াল রাখবেন, খুব বেশি উত্তেজিত তাপ দেওয়া যাবে না। থার্মোমিটার ইউজটা করলে আরো ভালো হয়। 60-র মধ্যে তাপমাত্রাটা, তো ওই তাপমাত্রায় আমরা কি করব, 1 ঘন্টা বয়েল করলেই সুন্দর এটা বয়েলিং হয়ে যাচ্ছে, কিন্তু ফাটবে না। ওই যে অবস্থায় রেখে পানিটা বেশি দিতে হবে। তারপর আমরা ছেঁকে ফেলব, পানিটা যেন ঝরে যায়। পানিটা ঝরে যাওয়ার পরে ওটার সাথে প্রতি কেজিতে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 1 কেজিতে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মিক্সচার করব। আবার অনেকে যেই ভুলটা করে খাওয়ার জন্য, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট গিয়ে দোকানে বলবেন ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, আলাদা। তো এটা চুনেরই একটা প্রজাতি, কিন্তু খাবারের চুন না। তো ক্যালসিয়াম কার্বনেটটা কতটুকু? 5 গ্রাম দেওয়ার পর 1 কেজির সাথে, এগুলো শুনে লেখার দরকার নাই কেন, আপটা ভেজা ভাব থাকবে কিন্তু পানি থাকবে না। তখন ক্যালসিয়াম কার্বনেট মিক্সচার করে আমরা এরকম প্যাকেট করব। সেই প্যাকেটটা হবে আমাদের কোনোটা 300 গ্রামের, কোনোটা 400 গ্রামের। তো এটা বেস্ট হচ্ছে 300 গ্রামের। ক্লিয়ার? এটা করার পরে ওই যে টেস্ট টিউবে আমরা টিস্যু কালচার করে রেখেছিলাম, মনে আছে? কয়দিন লাগবে ওটা টিস্যুটা তৈরি করতে? টিস্যুটা কেমন হয় দেখতে? বড় মাকড়সা দেখেছি ছোটবেলা আমরা, মাকড়সা ডিমের পেটের মধ্যে এত বড় ডিম নিয়ে করে, এটা দেখেছেন কেউ? ঠিক ওই ডিমটা খুললে পরে যেমন জালি হয় না, টেস্ট টিউবে এরকম একটা জালি খাবো। ক্লিয়ার? তাহলে টিস্যুটা কেমন হয়? অনেকটা মাকড়সার ডিমের জালির মতো হয়। তো ওইটাকে আমরা টেস্ট টিউব থেকে টান দিলে বেরিয়ে যাবে। ওই টেস্ট টিউবের ওই টিস্যুটাকে আমরা 20টা টুকরা করব। কয়টা টুকরা করব? 20টা টুকরা করব। করে এই যে আমরা মাদারটা তৈরি করেছি না, গমটা ফুর্তিটা, এটাকে আবার অটোক্লেভে জীবাণুমুক্ত করতে হবে। এটাও কিন্তু ল্যাবরেটরির কাজ। এটা একটা ওয়েল সেট আপ ল্যাবরেটরি করতে হয়। সেখানে আমাদের এসি সেট আপ থাকতে হবে, ক্লিন বক্স থাকতে হবে, অটোক্লেভ থাকতে হবে, হ্যাঁ এগুলো জীবাণুনাশক করার জন্য। তো অটোক্লেভে আমরা এটাকে আগে জীবাণুমুক্ত করব, করার পরে এটা আমরা ল্যাবরেটরিতে নিয়ে যাবো সুনির্দিষ্ট একটা তাপমাত্রায় নিয়ে, ওই যে 20টা টুকরা করলাম, একটা টুকরা এটার মধ্যে দিয়ে দেবো। ক্লিয়ার? একটা 300 গ্রামের জন্য দিয়ে এটাকে আমরা কি করব, ল্যাবরেটরিতে রেখে দেব। ঠিক 15 থেকে 20 দিন গেলে এই যে এরকম হবে। এই যে দেখছেন কিরকম সাদা সাদা, এটাকে বলে মাইসিলিয়াম রান করা। আপু বুঝতে সমস্যা হচ্ছে মনে হয়, কারণ অনেকগুলো সমস্যা, কারণ আপনার তো কিছু অভিজ্ঞতা আছে। তো এটা আমরা কি করলাম তাহলে, মাইসিলিয়াম রান হয়ে গেল। এটার নাম কি? মাদার। মাদার। তাহলে টিস্যুটা তৈরি হতে কতদিন লাগলো? 15 থেকে 20 দিন। মাদার তৈরি করতে 15 থেকে 20 দিন। শেষ, 2টা ধাপ শেষ। এই কাজটা করে আমাদের একটা টিম। এবার আসেন এটা কি? স্পন তৈরি। আমরা মোবাইলগুলি সাইলেন্ট করে রাখি, হ্যাঁ এই স্পন যখন আমরা খুব জরুরি না হলে আমরা ফোনটা ধরবো না, হ্যাঁ। এই স্পন তৈরি করার জন্য লাগে কি? কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ। কি কি লাগে? কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আপা ইউটিউব খুললে দেখি খ্যার দিয়ে বানাচ্ছে, তাহলে আপনি এই কথা কেন বললেন? মনে প্রশ্ন জাগছে না? ভালো বিজনেসম্যান যদি হতে চান
দীর্ঘদিন বিজনেসকে ধরে রাখতে চান, টিকে থাকতে চান, তাহলে খ্যার দিয়ে মাশরুম আমরা করব। ক্লিয়ার? খ্যার দিয়ে তিনটাই লাগে নাকি যে কোনো তিনটাই লাগে। কিভাবে করে যাবো যে আমরা খ্যার দিয়ে কি করব না, করব না। কেন করব না? খ্যার দিয়ে শুধু শীতকালে করা যায়। কখন করা যায়? শীতকালে। শুধু শীতকালে। এবং খ্যারের মাশরুমের হারভেস্ট ক্ষমতা কম ও পচনশীল, খুব দ্রুত পচে যায়। আর মাশরুমের মধ্যে কি প্রোটিনের পরিমাণ অনেক বেশি। প্রোটিন মানে হচ্ছে বাজার থেকে যদি মাছ আনেন, যদি রেখে দেন একটু পরে এটা পচে যায় না, গন্ধ বেরোয় না মাছ মাংস। প্রোটিন মানেই পচে গেলে একটা কি হয়, ব্যাড স্মেল আসে। এখন মাশরুম বাংলাদেশের মানুষ এখনো কিন্তু খাওয়াতে অভ্যস্ত না। এখন আপনি যখন তাকে খ্যারের মাশরুম খাওয়ার জন্য দিলেন, সে তো জানে না খ্যার আর না খড়, কাঠের গুঁড়া। তো সে কিন্তু কি করলো, নিয়ে গেল। এখন সে তো রেখে দিল। পরে যখন এটা কি হলো, একটু পরে একবারে পচে নিচের দিক, পানিটা ছেড়ে নিচের দিক পড়ে গেছে, তখন এটার একটা ব্যাড স্মেল আসবে। তখন সে কিন্তু আপনাকে একটা গালি দেবে, যারা মাশরুম নিয়ে কাজ করে তাদেরকে একটা গালি দেবে, আর জীবনে সে মাশরুম খাবে না। তাহলে কি করে আপনি একটা ক্লায়েন্ট হারালেন, রাইট কি না? মাশরুমের বাজারটাই নষ্ট করে বাজারটা মাশরুমের বাজারটা কি করলেন, নষ্ট করলেন। কারণ উনি তো প্রথম নিচে এটা টেস্ট দেখার জন্য, বোঝার জন্য যে আসলে মাশরুমটা কেমন। কিন্তু সে যখন এটা ভালো কোনো কিছু পেতো, তাহলে কি করতো, আপনাকে আবার ফোন দিত যে আমাকে মাশরুম দেন তো, রাইট? মানে দীর্ঘমেয়াদে ব্যবসা হবে না, একবার হবে। এখন আপনি বিজনেসম্যান কি কখনো একদিনের জন্য বিজনেস আসে? উচিত তাহলে না। আপনাকে সারা বছরের জন্য যদি বিজনেস ধরে রাখতে হয়, তাহলে আমরা কখনোই খ্যার দিয়ে কি করব না, স্পান তৈরি করবো না, করব স্পান। না। আমরা তৈরি করব কি দিয়ে, ওই যে কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের ভুসি। এটা আমরা হাতে কলমে প্র্যাকটিক্যাল করব লাঞ্চের পরে। ওকে। এখন করতে গেলে আমাদের সকলের হাতে লাগবে, তা খাওয়া দাওয়াটা একটা বিশ্রী ব্যবস্থা হইব, নোংরা হবে। এটা একবার আমরা যাওয়ার আগে এটা আমরা হাতে কলমে করব। বাট আমি মিক্সচার পদ্ধতি সব কিছুগুলো আমি বলে দিচ্ছি, ক্লাসটা হয়ে যাবে। শুধু হাতে কলমে করবো কখন, লাঞ্চের পরে। এটা করার জন্য লাগে কি কি, কাঠের গুঁড়া, গমের ভুসি আর ধানের কুত্তুর। মিক্সচারটা করব কিভাবে? কাঠের গুঁড়া জানিব, তার অর্ধেক গমের ভুসি, গমের ভুসির অর্ধেক ধানের ধানের। ওকে। কাঠের গুঁড়ার পরিমাণটা বেশি। যদি আমরা এভাবে ধরতে পারি যে 1.5 কেজি যদি আমাদের কি হয়, কাঠের গুঁড়া হ্যাঁ তার অর্ধেক অর্ধেক হচ্ছে গমের অর্ধেক না। 75 গ্রাম, মানে 750, 750 গ্রাম। মানে 750 গ্রাম। হ্যাঁ। আর তার অর্ধেক অর্ধেক? হচ্ছে 703 আপনার হচ্ছে 750 তো, পৌনে ওটার অর্ধেক। পৌনে চার। হ্যাঁ? 300। এইভাবে আমাদের কি করতে হবে, মিক্সচারটাকে করতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? মিক্সচারটা কি, কাঠের গুঁড়া জানিব, তার অর্ধেক অর্ধেক গমের ভুসি, তার অর্ধেক অর্ধেক ধানের ভুসি। ধানের। এই তিনটা মিক্সচার করার পরে যতটুকু ওজন হইল, তার সাথে প্রতি কেজি প্রতি 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। মানে যত কেজি হবে সেটার সাথে কতটুকু দিব ক্যালসিয়াম কার্বনেট? 5 গ্রাম 5 গ্রাম কেজি প্রতি। আর পানি দেব। অনেক সময় হয় কি, আমরা বাজার থেকে যখন কাঠের গুঁড়া, গমের ভুসি এগুলা নেব, রিসিভ করে আমরা যখন কাঠের গুঁড়া, গমের ভুসি এগুলা কিনি, অনেক সময় কাঠের গুঁড়া থাকে কি ভেজা ভাব। যদি ভেজা থাকে তাহলে আমরা সেইখানে পানি মিক্স করব 40%। কত পার্সেন্ট? 40%। আর যদি শুকনো ড্রাই থাকে তাহলে 60%। ক্লিয়ার? একের সহজ হিসাব আরেকটু বলে দেই, যারা ভাপা পিঠা বানান, ভাপা পিঠা মিক্সচারটা করার যেরকম পানি একটু ভিজা ভিজা ভাত থাকে, মুট করলেই হয়, ঠিক এই স্টাইলটা হবে। একটু ভেজা ভেজা ভাব থাকবে কিন্তু পানি মিক্সচারটা কেমন থাকবে, একটু ভেজা ভেজা থাকবে। মানে মুট করলে দলা হবে কিন্তু মানে একেবারে একদম পানি। হ্যাঁ। ক্লিয়ার? তাহলে এই মিক্সচারটা করার পরে এইটার মধ্যে আমরা 500 গ্রাম করে কি করব, প্যাকেট করব। প্যাকেট করব। হ্যাঁ। কত গ্রাম করে? 500। 500 গ্রাম করে প্যাকেট করার পরে এটাকে আবার আমরা কি করব, অটোক্লেভে জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করার পরে এই যে মাদার আছে না, এই মাদার আবার এটার মধ্যে 1 চামচ করে দিয়ে দেব। ও, এখান থেকে 1 চামচ মাদার এখানে দিয়ে দেব। দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে
এটা আবার মাইসিলিয়াম রান করতে সময় লাগবে 15 থেকে 20 দিন, সময়তে 25 দিনও লাগে। ক্লিয়ার? এটা পরিপূর্ণ হওয়ার পরে আমরা কি করি, আপনাদের হাতে এই স্পনটা তুলে দিই। তখন আপনারা কি করেন, এটা কাটেন, পানি দেন, স্প্রে দেন। এবং এখন আমরা শিখবো কিভাবে এটাকে কাটতে হয়, কিভাবে এটাকে স্প্রে করতে হয়, এবং কিভাবে এটাকে কয়বার পরিচর্যা করতে হয়, কিভাবে ফলনটা তুলতে হয়, ফলনটা কিভাবে সংরক্ষণ করতে হয়। আমরা এখন হাতে কলমে ওই জিনিসগুলো শিখবো। তাইলে আমরা কিন্তু একটা ধারণা পেলাম না যে মাশরুমের প্রথম কি হয়, টিস্যু কালচার, তারপরে হয় কি মাদার কালচার, তারপরে স্পন তৈরি। এই স্পন তৈরি পর্যন্ত আমাদের সময় লাগে কতদিন? সর্বোচ্চ সর্বোচ্চ 1 মাস 60 দিন। সর্বোচ্চ আপনার টিস্যু লাগে 20 দিন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মাদার 20 দিন, 20 দিন, কতদিন লাগে? 60 দিন। এখন দেখেন, যে বিজনেস সম্পর্কে আপনার ধারণা নেই, করেনি নেই, সেই বিজনেসে যদি শুরু থেকে শেষ দিন পর্যন্ত যান, বিনিয়োগ কত? অনেক বড় বিনিয়োগ। তারপরে 60 দিন অপেক্ষা করার পরে ফলন বের করতে লাগবে আবার 15 দিন। তাহলে কত দিন? 75 থেকে 80 দিন। আপনার ধৈর্য কুলাবে? আপনারা কি হয়ে যাবে না, মানে হতাশ হয়ে যাবেন না যে তো দরকারই নেই। সো এই জন্য আমরা এটাকে পার্ট করে ফেলেছি। কেউ করছে কি টিস্যু কালচার, মাদার, কেউ স্পন, কেউ চাষ পদ্ধতি। এখন কারা চাষ পদ্ধতিতে আসছে? যারা একেবারেই নতুন। আর কারা টিস্যু করছে? যারা ধরেন এটা নিয়ে 10, 15, 20 বছর যাবত কাজ করে একটা জায়গায় চলে আসছে, তারা কেউ স্পন করছে, কেউ মাদার করছে। তো বেসরকারি উদ্যোগে আমাদের বাংলাদেশে 5 থেকে 7 জনে মাদার তৈরি করছে, আর টোটালটাই সরকারি উদ্যোগ হচ্ছে। তাহলে বোঝেন এত বড় সেক্টরে মাদার তৈরি করছে মাত্র 5 থেকে 6 জন। কেন? এটার যে সেটআপমেন্ট, এটার যে এই কি বলে করার জন্য পড়াশোনা, এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক হতে হয়, যেহেতু টিস্যু নিয়ে কাজ। তো এটা আপনাদের অনেকের মধ্যে এটা সম্ভব হবে না। আবার একটা ল্যাবরেটরিও তো লাগবে। ল্যাবরেটরি সেটআপ, আবার একটু পড়াশোনা। এবং এখন যারা করছে এরা অনেকেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, বাট এরা ওই ল্যাবরেটরিতে কাজ করতে করতে অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। তখন তারা অনেকেই কি করছে, এটা নিয়ে কাজ করছে। আর এমনিতে যারা টিস্যু কালচার নিয়ে কাজ করে, তারা বেসরকারি উদ্যোগে কি করছে, এই স্পনটা, মাদারটা তৈরি করছে। আর মাদার তৈরি করার স্পন তৈরি করছে কারা?